আমি এই নিয়ম কি ওই রকম করে মানে না, যে রকম ইবলিস আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে বললেন, আমি মাটি দ্বারা আদমকে সৃষ্টি করলাম, আমি এই মাটিকে সকল সৃষ্টির চাইতে সম্মানিত করতে চাই। কি করতে চাই? সম্মানিত করতে চাই। এজন্যই রূহুল মালায়েকাকে বলা হলো, এই আদমকে তুমি সিজদা করো। লাম ইয়াকুম মিনাস সাজিদিন, আমি তোমাকে হুকুম করলাম সমস্ত ফেরেশতারা যে সিজদা করছে তুমিও সিজদা করো। সে যুক্তি ভঙ্গন করিয়া বলতেছেন, না না, আমার চরিত্র হলো উপরের দিকে, আমার সম্মান হলো উপরের দিকে, আর মাটির চরিত্র হলো নিচের দিকে, আমি নিচুকে সম্মান করতে পারি না। আল্লাহ কয় না, আমি তোর কাছে কোন রকমের জ্ঞান পর্যবেক্ষণ করতে বলি না, আমার হুকুম করছি। আমি কি করছি? হুকুম করছি। আমি এখন মিনাস সাজিদিন, তোদের সকলের সিজদার মাধ্যমে আমি আদমকে সম্মানিত করব। সুবহানাল্লাহ। কি করব? সম্মানিত করব। সে কি করবে না? সিজদা করল না। যুক্তি দেখাইছে কাকে? আল্লাহ। আল্লাহ তাআলা তাকে লানতের ঘণ্টা পড়িয়ে দিয়েছেন। তেমন করিয়া এই কাবিল বলতেছে, না না, আয় নিয়ম মানি না। আল্লাহ জিজ্ঞাসা আইনকে কি করেন? বিবাহ করেন। দুজনের মধ্যে ঝগড়া শুরু হলো, বিবাদ শুরু হলো। এই জন্য ইসলামের সূচনা লগ্ন থেকে একটি কথা প্রচলিত আছে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ফরমান, যখন দুই মুসলমান ঝগড়া করে, যখন দুই মুসলমান বিবাদে শুরু হয়ে যায়, তখন তারা আর দুইজন থাকে না, তাদের মধ্যে আরেকজন তৈরি হয়। তার নাম হইল কি? শয়তান। তার নাম হইল কি? শয়তান। সে চিন্তা করে এই বেজাল সমাধান করতে পারবে না, এই বেজাল আরো উঠলাই দিতে হইব, লাগাই দিতে হইব, নতুন নতুন ফেতনা তৈরি করে দিতে হইব, তাহলে তাদের বেজাল দিন দিন আরো বেশি বেশি বাড়বো আর করতে। এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার আদরের উম্মতরা, ও আমার মুহাব্বতের উম্মতরা, তোমরা ঝগড়া বিবাদে লিপ্ত হইও না, তোমরা হিংসা বিদ্বেষের মধ্যে লিপ্ত হইও না, তোমরা অহংকারের মধ্যে লিপ্ত হইও না। তোমরা যখন হিংসা বিদ্বেষের মধ্যে লিপ্ত হবে, তখন তোমাদের এই সুযোগগুলা ব্যবহার করবে শয়তান। ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্যে দুশমন। নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্যে কি? দুশমন। ঘোষণা করতেছে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। দেখেন বর্ণনা কত সুন্দর। কাবিল কয়, আমি এই নিয়ম মানি না। আল্লাহর বিরুদ্ধে যারা কথা বলে, এখান দ্বারা সুস্পষ্ট তারা অবশ্যই অবশ্যই শয়তানের পথ অনুসরণ করে, আল্লাহ এবং তার রাসূলের পথ অনুসরণ করে আল্লাহর বিধানের বিরুদ্ধে কেউ কথা বলতে পারে। এখন যখন ঝগড়া বিবাদে লিপ্ত হয়ে গেল, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা চলে আসলো, ঠিক আছে, তোমরা দুইজনে কুরবানি দাও। কি দাও? কুরবানি দাও। ওই সময়টা, ওই যে একটু আগে বলছি, কোরবানি সব সময় ছিল, এক এক সময় এক এক নীতিতে ছিল, এক এক সময় এক এক নীতিতে ছিল। কিন্তু আমাদের কাছে আসি, আব্বাজান বাবা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু করে এই পর্যন্ত একই নিয়ম চলতেছে। এটা পরে আসতেছি, আগে বলতে আগে আব্বা আলাইহিস সালামের ঘটনাটা শেষ করে দিই। তখন কুরবানি করার জন্য দুইজনকে আদেশ দিলেন। আল্লাহ তাআলা বলে দিলেন, তোমাদের দুইজনের মধ্যে যার কুরবানি কবুল হবে, যার কুরবানি কি হবে? কবুল হবে, সেই বিয়ে করবে কাকে? কি সুন্দর বর্ণনা! আমরা তো পড়ি না ভাই, পড়েন কোরআন।